আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদুম মুসাল্লিয়ান আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং সেই মহান ইজ্জতের আজকে আমরা তার জন্য এই জামে মসজিদে এসেছি। আপনারা জানেন, এলাকায় বাসুদেবপুর তথা করমদিঘির মধ্যে একটি ট্রাস্ট ফাউন্ডেশন আমরা চালু করেছি, যার নাম নিউ আল ইসলাম ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এলাকার শত মানুষ আমাদের কাছে গরিব দুঃখী সাহায্যের জন্য এসেছে, আমরা কিছু করে আমরা তাদেরকে পাঠিয়েছি, দিয়েছি। শুধু আর্থিকভাবে নয়, আমরা ব্লাড দিয়ে, বেশিরভাগ আমরা রক্ত দিয়ে সাহায্য করি বা করছি। সেরকমই আমরা রমজান মাসের জন্য একজন যোগ্য আলেম রেখে আমরা শিক্ষার ব্যবস্থা করেছি। আমাদের গ্রামের কচিকাচা বাচ্চারা যারা শিক্ষার অভাবে পথভ্রষ্ট হতে চলেছে বা পথভ্রষ্ট হয়ে যাচ্ছিল, সেই সমস্ত বাচ্চাদের জন্য আমরা একজন যোগ্য বিজ্ঞ আলেম ব্যবস্থা করেছি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে। আপনারা বর্তমানে লাইভে সেটাকে দেখবেন। আজকে আমাদের শিক্ষক আমাদের মাওলানা সাহেব পড়াচ্ছেন বা পড়াবেন, আপনারা লাইভে চোখ রাখুন। আপনি এই যে আপনি দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের মাওলানা সাহেব উনি পড়াচ্ছেন, উনি পড়ান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটাকে বলে দুআয়ে সানা। এটাকে কি বলে? দুআয়ে সানা। আমরা তাকবীরে তাহরিমার পর এই দোয়াটা পড়ি। কোথায়? নামাজে। কোথায়? নামাজে। আমরা কি বলি? আর বাংলা অর্থটা হচ্ছে, দেখো, হে আল্লাহ, তোমরা, হে আল্লাহ, তোমার প্রশংসার সাথে তোমার পবিত্রতা বর্ণনা করছি। তোমার নাম চির বরকতময়, সকলের ঊর্ধ্বে, সকলের শীর্ষে তোমার মর্যাদা। তুমি ছাড়া কোনো মাবুদ নেই। এগুলো আমরা আরবিতে বলি। এগুলো আমরা কোথায় বলি? নামাজে। কিসের পর বলি? তাকবীরে তাহরিমার পর। তাকবীরে তাহরিমার পর। আচ্ছা, তাকবীরে তাহরিমা কোনটাকে বলে? আল্লাহু আকবার বলি না? আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধি না? তো আল্লাহু আকবার যে বলি, এটা কি বলে? তাকবীরে তাহরিমা। এটাকে কি বলে? তাকবীরে তাহরিমা বলে। কি বলে? তাকবীরে তাহরিমা। তারপরে আমরা বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। বুঝতে পারলে? এটা দোয়া বলি। তার এছাড়াও আরো একটা দোয়া আছে, যেটা তোমাদেরকে এর আগে শিখালাম। কি ওটা? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা। তারপরে 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 ওয়াল মাগরিব। তারপরে তারপরে মিনাল খতায়া। খতায়া একবারই বলতে হয়, ইয়া একবারই বলতে হয়। মিনাল খতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা গসিল খতায়া। এখানে খতা ইয়া 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 দুইবার বললাম না? তো এটা মনে রাখবা। খতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এটা 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 কার পরে বলি আমরা? তাকবীরে তাহরিমা পরে। আর তাকবীরে তাহরিমা কখন হয়? নামাজে হয়।
আল্লাহু আকবার বলে যখন বুকে হাত বাঁধি তখন আমরা এই দোয়াটা পড়ি। বুঝতে পারলে? বুঝতে পেরেছে এখন সবাই? আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন আমাদের এখানে সুন্দরভাবে খুব প্রশিক্ষণ দিয়ে আমাদের এখানে শিক্ষার ব্যবস্থা চলছে। প্রায় আজকে 40 জন মতো স্টুডেন্ট ছাত্র আজকে উপস্থিত আছে। অত্র এলাকা তথা গ্রামবাসীর উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা নিজ নিজ সন্তানদেরকে পাঠান। শিক্ষার ব্যবস্থা আমরা প্রত্যেকজনকে একটি করে বইয়েরও ব্যবস্থা আমরা করেছি, সম্পূর্ণ বিনা পয়সাতে। এখানে কোনো পয়সা লাগবে না, কোনো পয়সা দিতেও হবে না। বইটাও আমরা ফ্রিতেই দিচ্ছি এবং আর যে শিক্ষক আমরা রেখেছি আমরা সেটাকেও আমরা ট্রাস্টের পক্ষ থেকে ইনশাল্লাহ ওনাকেও আমরা বেতন দেব। অতএব আপনাদের কাছে আমরা বলতে চাই, আপনারা নিজ নিজ সন্তানদেরকে এই 1 মাস খেলাধুলার মাধ্যমে বা খেলাধুলা করে না পার করে এই জায়গাতে এসে বিশেষভাবে নামাজের শিক্ষাটা যাতে করে তারা নামাজটা ভালোভাবে শিখতে পারে, এই শিক্ষার জন্য আপনারা সন্তানদেরকে পাঠান। আর আরেকটি বিষয় হচ্ছে, আজকে আমাদের সকলের সুপরিচিত ভালোবাসার একজন মানুষ আমাদের সঙ্গে আছে, আমার সঙ্গে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই যিনি মালদা জেলার বিখ্যাত আলেম বা বিখ্যাত বক্তা, যাকে আমরা প্রত্যেককেই চিনি, যিনাকে দেখার জন্য একটা সময় আমরা দূর দূরান্ত থেকে ছুটে ছুটে যেতাম। ইনি হচ্ছেন সেই মাওলানা মনিরুদ্দিন সাহেব। উনি অনেক দিন থেকে অসুস্থতায় ছিলেন। অসুস্থতায় থাকার কারণে তিনি জালসা জুলুস এখন আর ভালোভাবে করতে পারেন না। তার কারণে তিনি সাহায্যের জন্য আমাদের গ্রামে এসেছেন আজকে। আমরা অত্যন্ত খুশি যে আমরা শুধু গ্রামবাসীর সাথে সাথে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে কিছুটা সাহায্য করতে পারলাম। আমরা ওনাকে আর একটা প্রতিশ্রুতি দিচ্ছি, ওনার এতিমখানা যে চলে সেটাতে আমরা পরবর্তীতে ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা আমরা কিছু দেওয়ার চেষ্টা করব এবং মাঝে মাঝে সেখানে পাঠাবার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে ওনার এই নেক আমলটা আল্লাহ যেন কবুল করেন। আর ওনার কাছে আমরা একটু আমরা আবেদন রাখবো, উনি যেন আমাদের ফাউন্ডেশনের জন্য কিছু একটা বলেন এবং আমাদের জন্য নেক দোয়া করে যান, যাতে আমরা এই মতো মানুষের পাশে দাঁড়াতে পারি। আপনারা সরাসরি আমাদের সকলের পরিচিত মাওলানা মনিরুদ্দিন সাহেবকে লাইভে দেখতে পাবেন। লাইভে আপনারা যুক্ত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনলেন আমার এই কি ফাউন্ডেশন, আল ইসলাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আমার ভাই কি নাম মুস্তাফিজুর রহমান আমার ব্যাপারে উনি কিছু বলেই দিলেন যে বিগত 2 বছর থেকে আমি অসুস্থতায়। তারপরে আমি কিছু সাহায্য সহযোগিতার জন্য আমি আজকে আপনার করমদিঘি থানার বাসুদেবপুর গ্রামে এসেছি, সেই জামে মসজিদে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল ইসলাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে মাশাআল্লাহ যথেষ্ট সাহায্য সহযোগিতা করলেন সেই যুবক তরুণেরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে আরও আগে বাড়ান এবং এই ফাউন্ডেশন যেন আল্লাহ কবুল করে। এই রমজান মাসে আমি এবং আপনারা সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওনার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। একটা সময় আমরা সকলেই দেখেছি মাইক স্টেজকে কাঁপিয়ে ফেলতেন তিনি সেই মনিরুদ্দিন সাহেব, কিন্তু আল্লাহ ওনাকে অসুস্থতার মধ্যে রেখেছেন। তার জন্য ওনার আওয়াজ এখন আমরা শুনলে চিনতে পারি না যে ইনি সেই মানুষ, কিন্তু আমরা ওনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকলের দোয়া করব। আল্লাহ যেন ওনাকে আগের মতো সেই আমাদের দিনের খিদমত করার জন্য যেন আগের মতো শারীর সুস্থতা আগের মতো করে দেয়। আমরা সকলেই তার জন্য দোয়া করব। আর আমরা আরেকটি কথা বলবো, আমরা আল ইসলাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী 14ই মার্চ আগামী শুক্রবার আমরা একটি দাওয়াতি ও সমাজ সংশোধনী সভা করার উদ্যোগ নিয়েছি। আপনারা দেখতে পাবেন ফেসবুকে, বা আপনারা দেখতে পাবেন, প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। অতএব অত্র এলাকার মানুষের জন্য বলতে চাই, সেখানে খুব যোগ্য আলেম আছে, তাদের বিষয় ভিত্তিক আলোচনা হবে
এবং মহিলাদের জন্য আমরা পর্দার ব্যবস্থা রেখেছি। সেখানে বাসুদেবপুর গোল্ডেন চাইল্ড স্কুলে সেই প্রোগ্রাম হবে। আপনারা সকলেই আসবেন এবং মহিলারা যেন আসে এবং আমাদের আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করবেন। আর এই যে আমাদের বাবুরা, আমাদের কচিকাচা বাচ্চারা করছে, শিক্ষা অর্জন করছে, তারা আসতে চাইছো না বলে আমরা তাদেরকে বলেছি যে তারা যদি 1 মাস শিক্ষা অর্জন করে তাহলে শেষে আমরা তাদেরকে একটা গিফট দান করব বা গিফট দেব। এই জন্য তারা হয়তো শিক্ষাটা অর্জন করছে। অতএব আপনারা আমাদের দিকে দেখবেন যাতে করে এই সমস্ত বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারি, কিছু একটা দিয়ে তাদেরকে খুশি করতে পারি। আপনারা আমাদের দিকে একটু আর্থিকভাবে সাহায্যটা আমাদের দিকে বাড়াবেন, যাতে করে আমরা এরকম প্রত্যেকটা মানুষ যাতে করে আমাদের কাছে আসলে আমরা খালি হাতে কাউকে না ফেরাই, আমরা কিছু সাহায্য করে যাতে করে আমরা ফেরাই। আজকে বর্তমানে একজন রহাটপুরের পেশেন্ট ক্যান্সার অবস্থায় রয়েছে, তার জন্য তার বাবু আমাদের কাছে 3 দিন আগে তাকে আমরা ফাউন্ডেশন থেকে একটা ভালো অ্যামাউন্ট পাঠালাম, চেষ্টা করলাম দেওয়ার, এখনই তাকে দান করা হলো। আর আমাদের সকলের প্রিয় বক্তা শেখ মনিরুদ্দিন সাহেব এসেছেন, এনাকে আমরা হালকার মধ্যে আজকে দিতে পারলাম, তবে ওনার সাথে যোগাযোগ রাখবো, ওনাকে ভবিষ্যতে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এলাকাবাসীর, গ্রামবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিজ নিজ সন্তানদেরকে এই জামে মসজিদে, আমাদের পুরাতন জামে মসজিদে পাঠান। খুব যোগ্য এবং সুশিক্ষিত এবং প্রশিক্ষণ দিয়ে আপনাদের সন্তানদেরকে নামাজের প্রশিক্ষণ দিয়ে দোয়াগুলো প্র্যাকটিস করানো হয়, শিক্ষা অর্জন করানো হয়। আপনাদের সন্তানদেরকে শিক্ষার জন্য পাঠান। কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল করলেন, তখন সর্বপ্রথম পৃথিবীর সমস্ত কথা বাদ দিয়ে এই শব্দ, এই ওয়ার্ড তিনি নাজিল করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন আপনার সেই পালনকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বা কোরআন নাজিল করলেন, 30 পারা কোরআনের মধ্যে সবচাইতে যে ওয়ার্ডটা প্রথমে নাজিল করলেন, পড়ার জন্য পড়তে হবে, তারপরে জ্ঞান অর্জন করার পরে পৃথিবীতে চলতে হবে। আজকে আমরা দেখতে পাই যারা শিক্ষা অর্জন করে না তারা সব জায়গায় গিয়ে লাঞ্ছিত হয়, পদদলিত হয়। তার একটাই উদ্দেশ্য, তাদের মধ্যে শিক্ষা থাকে না, এটাই তাদের কারণ। শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা এই কথাটা প্রত্যেককেই জানি। আজকে এই সমস্ত বাচ্চারা হচ্ছে আমাদের সমাজের শিকড়। এরা যদি শিক্ষা অর্জন না করে, এরা যদি এই বয়স থেকে যদি বিড়ি, গাঁজা, বিভিন্ন নেশায় যদি আসক্ত হয়ে পড়ে, তাহলে আমাদের সমাজটা ধীরে 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 অবনতির দিকে যাবে, সমাজটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা আল ইসলাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেকজন আমরা যারা দায়িত্বে আছি, আমরা এটা বিবেচনা করে আমরা একজন যোগ্য আলেম রেখে এদেরকে শিক্ষার ব্যবস্থা করলাম। আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকেই তাদের জন্য বই থেকে শুরু করে আমরা প্রত্যেকটা তাদের প্রয়োজনীয় জিনিস দেওয়ার চেষ্টা করছি। আগামী দিনে আরও দেব ইনশাআল্লাহ। যদি আপনারা আমাদের সঙ্গে ভালোভাবে আমাদের সঙ্গে থাকেন, আমাদের সঙ্গ দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা একদিন এই ফাউন্ডেশন তথা আমরা খুব ভালো জায়গায় পৌঁছাবো। মানুষদের সেবা করতে করতে আমরা একটা ভালো জায়গায় আমাদের স্থানটাকে নিয়ে যাব। অতএব আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আপনারা নিজ নিজ সন্তানদেরকে এই মসজিদে পাঠান শিক্ষা অর্জনের জন্য, যাতে করে তারা শিক্ষা অর্জন করে কিছু না হলেও যেন নামাজের দোয়াটি শিক্ষা অর্জন করতে পারে এবং নামাজটা কিভাবে পড়তে হয় সেই জিনিসটা যেন তারা শিখতে পারে। আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে, যারা শুধু বাচ্চারা নয়, যে সমস্ত বয়স্ক বৃদ্ধ বাবাজিরা আসরের পরটাতে ঘুরে বেড়াচ্ছেন, এখানে ওখানে আড্ডা দিচ্ছেন, আপনাদের উদ্দেশ্য বলতে চাই, বয়স হয়ে গেছে 50-60, অথচ নামাজের কোনো তাকদিন জানেন না, নামাজ কিভাবে পড়তে হয়, উজু কিভাবে করতে হয়, নামাজে দাঁড়িয়ে কি বলতে হয়, কোন দোয়া বলতে হয়, এগুলো জানেন না। এখনও 60 বছর প্লাস হয়ে গিয়েছে, আপনি এইদিকে ওইদিকে ঘুরে সময়টা নষ্ট কেন করছেন? আসেন, এখানে আসেন, নামাজের প্রশিক্ষণ নিয়ে শিক্ষা অর্জন করুন। বিশেষভাবে কিছু না শিখলে নামাজের দোয়াগুলো শিখে যান। আপনাদের কাছেও বলি, যারা নামাজের ব্যাপারে অজ্ঞ, নামাজের সম্বন্ধে কোনো জ্ঞান নেই, জানেন না, আপনারাও আসেন, শিক্ষা অর্জন করুন। শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো বয়স নেই। এটা বলবেন না যে আমরা বয়স আমার হয়ে গেছে 50, আমি কি করে শিক্ষা অর্জন করতে যেতে পারি। আমরা সকলেই এক ফুজাইল ডাকাত, ওর নাম আমরা জানি যে উনি কত বছর বয়সে শিক্ষা অর্জন করেছিলেন। তাহলে শিক্ষার কোনো বয়স নেই।
প্রত্যেকেই আসুন। শিক্ষাতে লজ্জা নেই, শিক্ষাতে শরম নেই, শিক্ষার কোনো বয়স নেই। যেই বয়সে মানুষ চেষ্টা করলে প্রত্যেকটা মানুষ শিক্ষা অর্জন করতে পারে। অতএব আমরা সুবর্ণ সুযোগ আপনাদের সামনে নিয়ে এসেছি, এই সুযোগটাকে কাজে লাগান। এই রহমতের মাস, বরকতের মাসে আসুন এবং শিক্ষা অর্জন করুন। আপনাদের সকলের কাছে আমরা আবেদন করব, আগামী 14ই মার্চ আমাদের আলী বাসুদেবপুর গোল্ডেন চাইল্ড স্কুলে আমাদের আল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি দাওয়াতি ইসলাহি সভার আয়োজন করা হয়েছে। সেখানে আপনারা আসুন এবং কিছু আর্থিকভাবে সাহায্য করে যাবেন, এই আশা রেখে আমি আজকের লাইভ বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আর আরেকটু আপনারা দেখেন, আমাদের এখানে শিক্ষা অর্জন করে বাচ্চারা, এদের থেকে একটু শুনে নেব। তোমার নাম? ইমরান হোসেন, বাড়ি? বাসুদেবপুর। এখানে প্রতিদিন ক্লাস করতে আসো? জি। তোমাদেরকে কেউ বলেছে টাকা টুকি নেবে, এরকম কিছু বলেছে না? কিসের জন্য? কেউ বলেনি। বলেনি? ফ্রিতে? ফ্রিতে। ঠিক আছে। তুমি এখানে পড়তে এসে কিছু শিখতে পেরেছো? জি। কি শিখতে পেরেছো? সূরা দোয়া। আলহামদুলিল্লাহ। একটু সূরাগুলো বলো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দেখলেন, প্রকাশ পেলেন যে এই বাচ্চাটি শুরু থেকে ক্লাস করতে এসে অনেক কিছু শিখেছে। এরকম যারা শুরু থেকে এসেছে, প্রথম দিন থেকে তারা অনেক কিছু শিখেছে। অনেকেই আছে নতুন, যারা আজকে বা 2 দিন আগে থেকে আসছে, হয়তো তারা অতটা শিখতে পারেনি। তবে ইনশাআল্লাহ আমরা আশা করব এই 1 মাসে তারা প্রত্যেককেই বিশেষ কিছু না শিখলেও নামাজের দোয়াগুলো এবং নামাজ কিভাবে পড়তে হয় এই পদ্ধতিটা জানবে। আমাদের তাহলে আপনারা আবার দেখুন, আমাদের শেখ পড়াবে, আপনারা শুধু দেখুন কত সুন্দরভাবে। একটু পড়ান না, মানে অনেক লোক লাইভ দেখছে। তো তোমাদেরকে বললাম, কি বলছিলাম, যে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা, দাঁড়াও দাঁড়াও তুমি। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, এটাকে কি বলে? তাকবীরে তাহরিমা। তারপর কোথায় হাত বাঁধতে হয়? বুকে। বুক উপরে উঠাও, আর হাত, হ্যাঁ, আর একটু উপরে, হ্যাঁ। দেখ কি দোয়া পড়ে? আল্লাহ খতায়া, হ্যাঁ, কামা বাআত্তা, হ্যাঁ হ্যাঁ, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ দানাস আল্লাহুম্মা গসিল খতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। চলো বসো। তো এটা হচ্ছে তাকবীরে তাহরিমার পর কিসের দোয়া? সানার দোয়া। তারপরে আরেকটা দোয়া শিখালাম, সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা হচ্ছে দ্বিতীয় সানা। এটা কি? এই দুটার মধ্যে যে কোনো একটা পড়তে পারো, বুঝতে পারলে? এই দুটার মধ্যে যে কোনো একটা পড়তে পারো, বুঝতে পারলে? হ্যাঁ। তারপরে কি? এটা পড়ার পর আমরা সূরা ফাতিহা পড়বো। কি পড়বো? সূরা ফাতিহা। যে কোনো নামাজ, কোনো নামাজ, নামাজে জানাজা, সুন্নাত, ফরজ, যে কোনো নামাজ পড়বা, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া নামাজ, ওই ভালোভাবে বসো, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় কি? হয় না। তার জন্য আমরা সূরা ফাতিহা সব থেকে ভালো করে সাথে সাথে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। লাস্টে কি বলতে হয় বুঝতে পেরেছো? এই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাটির নাম সূরাটিকে বলা হয় মাক্কি। সূরাটি কি রে? আর এতে আয়াত আছে কতটি? 7টি আয়াত আছে। কয়টি? 7টি আয়াত আছে। সূরা ফাতিহাতে কতটি আয়াত আছে? 7টি আয়াত আছে। সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। কি বলা হয়? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, এখন 5:05 বাজলো। আজকে ইফতার। আচ্ছা, কে কে রোজা রাখছো তোমরা? হ্যাঁ, অনেকে রোজা রেখেছে। মাশাআল্লাহ, এতগুলো সবাই রোজা রেখেছো। মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চারা আজকে রোজা রেখেছে। মাশাআল্লাহ, গুড। চলো হাত নিচে করো। তো ইফতারের কয়টা সময় তোমরা জানো? 5:43-এ। আজকে ইফতার করা হবে কয়টায়? 5:43-এ। বুঝতে পারলে? তো আমরা আজকে এতটাই। এরপরে আমরা ইনশাআল্লাহ কালকে আবার এখানে আসরের নামাজ এখানে পড়বো। আসরের নামাজের পর আবার এখানে কি হবে? আমরা একসাথে জমা হব এবং নামাজের যেগুলো দোয়া সেগুলো শিখবো। কিভাবে নামাজ পড়তে হয় ওটা প্র্যাকটিক্যালও শিখবো। ঠিক আছে? 2 রাকাত করে নামাজ পড়ে কিভাবে রুকু করতে হয়, কিভাবে সাজদা করতে হয়, সাজদায় কি দোয়া পড়তে হয়, রুকু কোনটাকে বলে, সাজদা কাকে বলে, এগুলো সব তোমাদেরকে কিভাবে করে দেখাবো। ঠিক আছে? তোমরা দাঁড়াবা, একে একে সবাইকে লাইন হয়ে দাঁড়াবা, আর একজন সামনে থাকবে নামাজ পড়াবে আর আমি শিখাবো। যেখানে ভুল থাকবে সেখানে সঠিক করাবো। ঠিক আছে? এখান থেকে আলহামদুলিল্লাহ, আপনারা দেখলেন। এবার মোটামুটি আমাদের ইফতার আর বেশি সময় নেই। পর থেকে নিয়ে প্রায় 1.5 ঘন্টা ক্লাস চলছে বা চলে। 1 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা ধরে। তোমাত্র এলাকার আপনারা ইনশাআল্লাহ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বা পেলেন যে আমরা আল ইসলাহ ফাউন্ডেশন দীর্ঘ 8 মাস 10 মাস থেকে যতটা আমরা কাজ করছি বা করা দরকার আমরা ইনশাআল্লাহ ততটা কাজ করেছি। আপনারা আমাদের পাশে সর্বদাই থাকুন, তাহলে দেখবেন আমাদের কাজগুলো খুব সহজ হয়ে যাবে এবং আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যাব। আজকের লাইভ এখান থেকে শেষ। আসসালাম, আল্লাহ হাফিজ।